নমস্কার, আপনি ঠিক বলেছেন। 18 সালে নির্বাচনের পরে নতুন সরকার আসার পরে আমাদের সরকার প্রতিনিয়ত কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম প্রকল্প নিয়েছেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার পর সবার আগে যাদের কথা চিন্তা করেছেন তাদের নাম হলো অন্নদাতা। যারা কৃষক তাদেরকে অন্নদাতা সম্মান দিয়েছেন, কিষাণ সম্মান নিধি দিয়েছেন। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন সরকার আসার পর 18 সালে এফসিআই এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে আয় দ্বিগুণ করার জন্য ধান ক্রয় করছেন। আমরা একসময় দেখতাম এই এলাকাতে প্রচুর জমি আছে যেগুলোর মধ্যে চাষ করতো না কৃষকরা, কারণ তাদের যে চাষ করে যে খরচা হতো সেটা ধান বিক্রি করে তাদের পোষাতো না। আমরা 2017 সালে দেখেছি সরকারিভাবে ধানের দাম ছিল 11 টাকা 30 পয়সা। আজকের দিনে সরকার এফসিআই এর মাধ্যমে 23 টাকা ধরে ধান কিনছে, অর্থাৎ 11 টাকা 40 পয়সা থেকে আজকে হয়ে গেল 23 টাকা। তার মানে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন রকম প্রকল্প নিয়েছেন। আমরা আজকে জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির অন্তর্গত উত্তর ইসাচড়া বিসিতে আমরা খুশিধন ত্রিপুরা মহোদয়ের জমিতে আজকে আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আমরা এসেছি। আমরা এই এলাকার যারা সোশ্যাল ওয়ার্কার আছেন, সমাজসেবক আছেন, সকলে এসেছেন। সকলে এসে ওনাকে ওনার যে রোয়া লাগানোর যে জমিটা আছে সেটাকে আমরা রোয়া লাগিয়ে দিয়েছি। এবং আগামী দিন আমাদের এই প্রোগ্রাম সবসময় চলবে। কৃষকরা যেখানে গরিব কৃষক আছে যাদের রোয়া লাগাতে তাদের পয়সার কিছুটা অসুবিধা হয়, আমরা তাদেরকে সবসময় গিয়ে রোয়া লাগানোর কাজে সহযোগিতা করব। আগামী দিন আমরা চাই কৃষকদের আয় যাতে দ্বিগুণ করার জন্য যা যা প্রকল্প আছে প্রত্যেকটা কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকারের এই প্রয়াসকে আমরা চেষ্টা করব কৃষকদের কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ।